বাবা কেরমান, বাবা বেঈমান। আব্বা আমি বেঈমান না, আমি সলেমান। ওই হলো সালেমান। এই এই এর নামটা রাখছে লোকেটা রে। আমার মনে হয় আমি 100% শিওর এটা আপনি রাখছিলেন। থাক বাবার পো, এইসব কথা তো জোরে ক্ষতি হয়। আমি চোর হলিও আমার একটা পেস্টিজ আছে না। ও শোন, আমার দাদা ছিল আসল, আমার আব্বাই ছিল নকল, তার ছেলে আমি হইলাম খচ্চর, আর তোরা হইলি জাতচোর। এখন বাপু, এতদিন ধরে তোমাকে প্রশিক্ষণ দিয়ে তোমরা কিডা কি অর্জন করতে পারিস, হ্যাঁ সেটা আমার কও। কিডা কি চুরি করে আনতে পারিস আমার কাছে জমা দে। আব্বা হ্যাঁ, এই নেন। এইটা আমার সোনার ছেলে। আব্বা এর ভিতরে সোনা দানা হীরা মুক্তা সবকিছু আছে, আমার কাছে এখন কিচ্ছু নেই, আপনি আমার বিশ্বাস করতে পারেন। আব্বা, আয়, আমার নিঃশ্বাস আর আমার এই ভাইয়ের প্রতি বিশ্বাস একদমই নেই। এই দেখেন আব্বা, দেখছেন আমি কয় ছিলাম সেটা প্রমাণ করে দিচ্ছি। হায় হায় বাবা, তুমি এটা কি করছো? তোমার প্রতি আমার ছেলে একটা আস্থা, সেইটা তুমি করে দিলে সস্তা। শোনো, এবার যখন চুরি করতে যাবা তখন নিয়ে যাবো বস্তা, একেবারে খাঁটি সোনা। এই সোনা তুমি লুকাই রাখছিলে? হ্যাঁ, আপনি তো আমার চিনলেন না, আপনি চিনলেন ওরে। ওই যে কথায় আছে না, রতনের রতন চেনে শিয়াল চেনে কচু, সেটাই ঠিক। এই বাবার তুই কি কইতে চাস আমি শিয়াল? কথা বাদ বলা দে, বাদ দে, তুই কি চুরি করে আনছো এটা দেখা। আব্বা, আমি চুরি করছি, আপনি দেখবেন? হয়, তাহলে দেখেন আব্বা, এই নেন। এইটা কি আন্ডা? না, ডিম। দেখি এটা দাও দি। ও নেন, নেন, নেন। চুরি করতে যে তুমি নিয়ে এসো আন্ডা, এখন তোমার মাথায় মারবো ডান্ডা। পারে না কিচ্ছু পারে না। আব্বা, এত কিছুর পরেও আপনি আমার মারলেন, তাইলে কাহিনীটা শোনেন। রাত তখন গভীর, গিয়ে ঢুকলাম এক বাড়ি, দেখলাম বড় এক হাড়ি। হাড়িটা নিয়ে ঢুকলাম ঘরে, দেখলাম বড় এক হাঁস বসে রয়েছে দৌড়ে। হাঁসের পিছু নিয়ে দেখলাম এক আন্ডা। ভাবলাম এটা যদি বাড়ি নিয়ে যাই আব্বা মারবেন ডান্ডা। তারপরে কিছুক্ষণ ঘরের কোলে ঘটলাম, পালাম না কিছু, তাই হাঁটলাম পিছু। তারপরে বাকিটা ইতিহাস আপনি তো জানেন, কথা ক্লিয়ার। আব্বা দেখছেন, সারা রাত ধরে একটা বাড়ি থেকে একটা আন্ডা চুরি করতে সক্ষম হয়েছে। সকল সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করে বোঝা যাচ্ছে তুমি আন্ডা ছাড়া আর কিছুই চুরি করতে পারবা না, তুমি চোরের জাতো না। হারে দেখে শেখো, হ্যাঁ চুরি করা জিনিসের উপরে থেকেও চুরি করছে, তার মানে হ্যাঁ হলো চোরের উপরে বাটপার। আব্বা, হ্যাঁ, যেহেতু আমি চোর হতে পারবো না, সেহেতু আমার জীবনও রাখবো না। আমি একতলার উপর থেকে টুকুস করে লাভ দেব, বেঁচে থাকলে হাসপাতালে, মরে গেলে বাঁশবাগানে। খেলা হবে, কথা ক্লিয়ার। এই বাবা সলেমান, হ্যাঁ, কি বলে গেল রে? ও বলেছে যে একতলার উপর থেকে টুস করে লাভ দেবে আর ঠুকুস করে মারা যাবে। এই কি ওই রে, এই যাস না কেন রে বাসা? এই বাবা কেরমান, এই কেরমান বাবা তুই যাস না বাবা, তুই মরিস না, তোর চোর হতে হবে না, তুই ডাকাত হইস বাবা কেরমান।